রোজা রাখবো রমাদান মাস, এই রমাদানে এমন ভাবে রোজা রাখবো যেমন রোজাটা আমার জন্য রহমত হয়, রোজা আমার জন্য মাগফিরাত হয়, রোজা আমার জন্য জাহান্নাম থেকে মুক্তির উসিলা হয়। এমন রোজা যেন না হয় রোজা নিজেই আমার উপরে বদদোয়া করে অভিশাপ দেয়, এমন রোজা যেন না হয়, এমন রমাদান যেন আমার ভাগ্যে না আসে যে জিবরাইল বদদোয়া করেন, নবীজি আমিন বলেন, ওই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমি না হই। ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া বাগিয়াশ শাররি আকসির। রমাদান মাসের আমল রোজা রাখা, রমাদান মাসের আমল কোরআন তেলাওয়াত করা, রমাদান মাসের আমল বেশি বেশি দান খায়রাত করা, রমাদান মাসের আমল এই মাসে মানুষ বেশি বেশি যাকাত দেয়। নামাজ অস্বীকার করলে ঈমান থাকে না, যাকাত অস্বীকার করলে ঈমান থাকে না। যাকাত দিলে সম্পদ বাড়ে, যাকাত না দিলে সম্পদ বাড়ে না। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত না দিলে সম্পদ অপবিত্র হয়। আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। মানুষের মাল থেকে আপনি যাকাত গ্রহণ করুন, তুতাহিরুহুম মালগুলো পবিত্র করুন, ওয়া তুযাক্কিহিম যাকাত দিলে আত্মাটাও পবিত্র হয়, আত্মাও কি হয়? পবিত্র হয়। এজন্য যাকাত দেওয়া ফরজ, শতকরা 2.5%, 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের আমার উপরে যাকাত আসছে, যাকাত আমাকেই দিতে হবে। বিবির উপরে যাকাত আসছে, যাকাত আমাকেই দিতে হবে, বিবিকেই দিতে হবে। ভাই ভাইয়ের যাকাত দিবে, আমি আমার যাকাত দিব, আমার বিবি আমার যাকাত দিবে। তবে আমি যদি আমার যাকাতের অর্থটা আরেকজনকে দিয়ে দেই যে আপনি দেন, তাহলে যাকাত আদায় হবে। অন্যাইলে বাবা যাকাত আদায় করলো আর সন্তানও কোটিপতি লাখপতি কিন্তু যাকাত দেয় না, তার যাকাত আদায় হবে না। ভাই যাকাত দিল, আরেক ভাই চুপচাপ বসে থাকে, আমার ভাই তো দিচ্ছে, যাকাত আদায় হবে না। যাকাতটা হিসাব করে করে, হিসাব করে করে দিতে হবে। আর নফল দান বেগাইরে হিসাব, হিসাব ছাড়া দিতে হবে। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। যাকাত কিসের উপরে দিবেন? যাকাত আসবে স্বর্ণের উপরে, যাকাত আসবে রূপার উপরে, যাকাত আসবে জমা টাকার উপরে, যাকাত আসবে ব্যবসায়িক পণ্যের উপরে, যাকাত আসবে। যারা স্বর্ণ রূপা জমা করে, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইয়ানফিকুনাহা ফি সাবিলিল্লাহ। সূরা তাওবা 34-35 নং আয়াত। আজকেই তারাবির নামাজে তেলাওয়াত করা হবে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। স্বর্ণ রূপা জমা করে খরচ করে না আল্লাহর রাস্তায়। আল্লাহ বলেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দিন। একটা শাস্তির বিবরণ পরবর্তী আয়াতে আল্লাহ দিলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন, ওই দিনকে স্মরণ করো যেই দিন তাদের সম্পদগুলো, যাকাতবিহীন মালগুলোকে আগুনে গলানো হবে। গলায় তাদের কপালে দাগ দেওয়া হবে, তাদের পার্শ্বে দাগ দেওয়া হবে, কোমরে দাগ দেওয়া হবে, পিঠে দাগ দেওয়া হবে। আর বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হলো যা তোমরা নিজের জন্য জমা করে রেখেছিলে, যাকাত দাও নাই, যাকাত দাও নাই। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যাকাত না দিয়ে সম্পদ জমা করার কারণে শাস্তি ভোগ করতে থাকো। হাদিস শরীফের মাঝে আছে, কিয়ামতের ময়দানে যাকাতের মালগুলোকে বিষধর সাপ আকৃতি দিয়ে উঠানো হবে। ওই সাপের মাথায় কোনো চুল থাকবে না, অতিমাত্রায় বিষ থাকার কারণে মাথায় কোনো চুলও থাকবে না। আর তাকে সাপের আকৃতি দেয়া ওই সাপ ছেড়ে দেওয়া হবে। পায়ের আঙ্গুল থেকে শুরু করে পুরা দেহটা পেঁচাইবে, পেঁচাইয়া মুখের উপরে আক্রমণ করবে আর বলবে, আনা মালুক, আমি তোমার মাল, আনা কানজুক, আমি তোমার জমাকৃত সম্পদ। যাকাত না দিয়ে সন্তানের জন্য, বিবির জন্য রেখে যাবে।
আপনি বোকা, বোকার স্বর্গে বসবাস করেন। আপনার হাতেই মাল আছে, এটার সঠিক ব্যবহার আপনাকেই করতে হবে, না হয় সেটা আপনার জন্য ক্ষতির কারণ হবে, আপনার পরিবারের জন্য ক্ষতির কারণ হবে, দুনিয়াও আযাবের কারণ হবে, পরকালেও আযাবের কারণ হবে। যাকাত দেব কোথায়? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, সূরা তাওবা ৬০ নং আয়াত আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এই আয়াতের মাঝে ৮টা খাত বর্ণনা করা আছে। সর্বপ্রথম লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির যার কিছুই নাই, মিসকিন যার কিছু আছে কিন্তু চলার মতো ফুল ব্যবস্থা নেই, নেশাব পরিমাণ মাল নেই। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এখানে আছে ফকিরকে দিবেন, ফকির। এজন্য হাদিসের আলোকে আত্মীয় স্বজন ফকির যারা, এদের দেওয়ার বিষয়টা হলো অগ্রগামী। যারা আত্মীয় স্বজন ফকির অভাবী, এদেরকে আপনি আগে দিবেন। তবে এদের মাঝে যারা নামাজি দিনদার, আপনার টাকা পড়ে গাঞ্জা খাবে, সিগারেট খাবে, ওরা নয়। যারা নামাজ পড়বে, বাচ্চা কাচ্চার পিছনে খরচ করবে, ওদেরকে অগ্রাধিকার দেন। তাহলে দানের স্বভাবও পাওয়া যাবে, আবার আত্মীয়তার স্বভাবও। কয়টা স্বভাব বলেন না? কয়টা? আত্মীয় স্বজনদেরকে, আস্তে কোন কেন, আত্মীয় স্বজনকে দিতে হবে না? আত্মীয় স্বজনদেরকে দিতে হবে। দুইটা খাতে দান করলে ডাবল স্বভাব। একটা হলো আত্মীয় স্বজনদেরকে দান করেন, বাহিরে খুব দান করেন, পাশেই তার ভাই, কোন খবর নেয় না, মগা চলছি, কথা ঠিক না বেটি? দেশে থাকে, থাকুক, ওখানে পাঠা। আপন ভাই বোন, আত্মীয় স্বজন, মা খালা, মা তো না, খালা ফুফি ইত্যাদি, খালাতো ভাই তালতো ভাই, আত্মীয় স্বজন যারা, কাদেরকে দেওয়া যাবে, কাদেরকে দেওয়া যাবে না, এগুলো নিয়মিত মসজিদে আসলে আপনারা শুনতে পারবেন, আলোচনা করুন। তবে ফকিরকে দিবে, এটা একটা খাত যে আপনি আপনার নিকট আত্মীয় স্বজন যারা, এদেরকে দান করলে ডাবল সওয়াব। ২ নম্বর ডাবল সওয়াবের আরেকটা খাত হলো মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং, লিল্লাহ ফান্ডে, গোরাবা ফান্ডে দান করা। মাদ্রাসা ভবনের কাজে যাকাত দিলে হবে না, মসজিদে যাকাত দিলে হবে না, মসজিদ নির্মাণের কাজে যাকাত দিলে হবে না, মাদ্রাসার লিল্লাহ গোরাবা ফান্ডে যাকাত দিতে হবে। ওখানে দান করলে আপনার ডাবল সওয়াব, যাকাত দেওয়ার সওয়াবও আপনি পাবেন, পাশাপাশি আপনি দ্বীন ইসলাম প্রচার প্রসার কাজে সহযোগিতা করলেন। এজন্য ইসলাম প্রচারের কাজ, দ্বীন প্রচারের সহযোগী হয়েছে, ডাবল সওয়াব আপনি পাবেন। আপনার দান অনুদানে ভোগ করে একজন গরিব ছাত্র হাফেজ হলো, আলেম হলো, এসে যার পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছায়। আপনি দেখেন সাধারণ পোশাক, টুপির কোনো ভ্যালু নাই, জামার কোনো হাইসিয়ত নাই, সাধারণ চলাফেরা, কিন্তু সে গুনাহ করে না, মোবাইল চালায় না, মোবাইলে অশ্লীল কিছু দেখে না, সে ২৪ ঘন্টা কোরআনের পরিবেশে থেকে কোরআন শিখার মেহনত করে। আর কোরআনটা হলো আল্লাহর কালাম। সুবহান। রমাদান মাসের সম্মান, এই মাস পবিত্র মাস, দুনিয়া জানে দিনের বেলায় খাবার দাবার নিষেধ। কেউ যদি অসুস্থ হয়, ভিন্ন কারণে কিছু ধূমপান ইত্যাদি খাবার দাবার করতে চায়, সেটা যেন আড়ালে হয়, প্রকাশ্যে পুরাই নিষেধ। এই আইন, এই ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টা জারি করার পরে ওনার বিরুদ্ধেও মিছিল বের করছে। যারা মিছিল বের করছে, প্রকাশ্যে ধূমপান চায়, মানুষের রূপ দেখা গেল, মনুষ্যত্ব তাদের মাঝে নাই, মুসলমানিত্ব তাদের মাঝে নাই। ঠিক না বেঠিক? ওরা মানুষ নয়। আল্লাহ বলেন উলাইকা কাল্লানআম, এরা চতুষ্পদ জন্তুর নাই, বাল হুম আদাল,
তাদের চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহ বলেন লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। জাহান্নাম দ্বারা আমি পরিপূর্ণ, জাহান্নামে লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক জিন এবং মানুষ দ্বারা জাহান্নাম পরিপূর্ণ। তারা কারা? যাদেরকে অন্তর দিয়েছি, দ্বীন ইসলাম বুঝে নাই, যাদেরকে চোখ দিয়েছি হক দেখে নাই, যাদেরকে কান দিয়েছি হকের কথা শোনে নাই। ওরা চতুষ্পদ জন্তুর ন্যায়, কুকুরের ন্যায়, শূকরের ন্যায়। আল্লাহ বলেন বালহুম আদাল, বরং এদের চেয়েও আরো বেশি নিকৃষ্ট। আরো বেশি নিকৃষ্ট কেন বললেন? ওদের হাসর হবে, হিসাব নিকাশেই শেষ। তাদের সামনে জান্নাত জাহান্নাম নাই। পশু পাখি, মানুষ এবং জিন, এই দুই জাতির সামনে জান্নাত আছে, জাহান্নাম। এই জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে যারা আল্লাহর শিআর নিদর্শনাবলীর অবমাননা করবে, কোরআন থেকে দূরে থাকবে, ওরা আবু জাহেলের মতো মানুষ। ঠিক না বেঠিক? আবু জাহেল যেমন ছিল চোখ কানওয়ালা, ভিতরে ঈমান নাই, তাদেরও ভিতরটাই এমন, ভিতরে তাকওয়া নাই, ঈমান নাই। ইসলামী শাসন ব্যবস্থা হলে ওখানেই পিটায় সাইস্ত। সমস্যা হলো গোড়ায় কিছু ভালোর সাথে খারাপও থাকে। ভালো কাজ করতে চাইলেও অনেক সময় পারে না। ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনাবলীর সম্মান করবে, অন্তরে ঈমান তাকওয়া থাকবে। রমাদানের সম্মান করা ঈমানের অংশ, রমাদান মাসের সম্মান করা ঈমানের অংশ, টুপির সম্মান ঈমানের অংশ, দাড়িকে সম্মান করা ঈমানের অংশ, নবীকে সম্মান করা ঈমানের অংশ, আলেম ওলামাদেরকে সম্মান করা ঈমানের অংশ, মসজিদকে সম্মান করা ঈমানের অংশ, মাদ্রাসাকে সম্মান করা ঈমানের অংশ। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা এর বিপরীতে হাঁটবে তো বুঝতে হবে তাদের অন্তরে ঈমান। রমাদান মাসের সম্মানার্থে বলা হয় যে সব দোকানপাট খাবারের দিনের বেলা বন্ধ থাকবে, শুধুই ইফতারের আয়োজন করতে পারবে। অসুস্থ রোগীদের ব্যবস্থার অভাব নাই, সেই অজুহাতে আমাকে দোকান খুলতে হবে। এই মাস এটা ব্যবসার মাস নয়, এটা আমলের মাস। 11 মাস পেটের মাস, 1 মাস পিঠের মাস বানাবে। পিঠকে যেন আযাব থেকে, আল্লাহর আযাব থেকে, কবরের আযাব থেকে বাঁচানো যায়, এই ফিকির হলো রমাদান মাস। বাকি 11 মাস পেট বাঁচানোর ফিকির, রমাদান মাস হলো পিঠ বাঁচানোর ফিকির। ঠিক না বেঠিক? যেন এই পিঠে মার শুরু করলে পেটে দেয় না পিঠে দেয়? মার পেটে না পিঠে? কবরের আযাব পড়বে পিঠে, জাহান্নামের শাস্তি পড়বে পিঠে। রমাদান মাস এটা ব্যবসার মাস নয়, এটা আনন্দের মাস নয়। রমাদান মাস এটা আমলের মাস। রমাদান মাস কোরআন নাজিলের মাস। রমাদান মাস রোজা রাখার মাস। রমাদান মাস ইফতার করার মাস। রমাদান মাস দান খায়রাত করার মাস। বাকি 11 মাস কামাই করবে আর এই মাসে খরচ করবে।
এই মাসে খরচ করবে। ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। আল্লাহর শিআর, আল্লাহর নিদর্শনাবলীর সম্মান করা এটা তাকওয়ার অন্তর্ভুক্ত। এজন্য ব্যক্তি বিশেষ আপনার শত্রুতা থাকতে পারে, মসজিদ নিয়ে কটাক্ষ করা যাবে না। ব্যক্তি বিশেষ আপনার অপছন্দের মানুষ থাকতে পারে, টুপি দাড়ি নিয়ে কটূক্তি করা যাবে। ব্যক্তি বিশেষ সমস্যা সেটা ইসলামের বিধানের উপরে আসবে। হক্কানি আলেম যারা শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত নয়, বেদাতের সঙ্গে লিপ্ত নয়, তাদের সম্মান করা এটা ঈমানের অংশ। এটা ঈমানের। সম্মান করতে না জানলে দূরে থাকা ভালো। বেয়াদবি থেকে গায়রে হাজির। কুওয়াতে নেকি নাদারি বদমকুন বরওয়াজুদে খুদ সতম বেহদমকুন। পদে আসলে অনেক সময় মানুষ ভাবে এসে ইমাম চিনে না, শিক্ষক চিনে না, মুয়াজ্জিন চিনে না, আলেম চিনে না, মুসলমান চিনে না, মানুষ চিনে না। ঠিক না বেঠিক? পদ এটা আজব এক জিনিস। এই জন্য এক লোক আওয়ামী লীগ করত, এখনো আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগ, আমি কি আওয়ামী লীগ। তো বলে আওয়ামী লীগ করতাম, করি ঠিক, কিন্তু নেত্রীর অধপতনের কারণ, মহা কারণ হলো আলেম ওলামাদের সাথে বেয়াদবি করা। এই অধপতন এটা সেই বলতেছে। আমি কেন বুঝাইলাম? বুঝাবার জন্য। আল্লাহ যখন কাউকে সম্মান দিতে চান, তাদেরকে জামানার ভালো মানুষদের সাথে ভালো আচরণের সুযোগ দেন, খেদমতের সুযোগ দেন। আল্লাহ যখন কাউকে অসম্মান করতে চান, জামানার নিকৃষ্ট মানুষগুলোকে ভালো মানুষদের সাথে বেয়াদবিতে লাগায়। এটা তোমার অধপতন। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। কারণ চূড়ান্ত পর্যায়ে বেয়াদবি করতে গিয়ে মুসা আলাইহিস সালামের উপর দিল অপবাদ। একজন নারীকে সাজাইলো, মোটা অঙ্কের টাকা দিয়ে মুসা নবীর উপরে একটা অপবাদ দিবে, আমার সাথে উল্টাপাল্টা কাজ। নাউজুবিল্লাহ। টাকার গরম পেয়ে একটা অপবাদ দিয়ে দিল মজমার মাঝে, বরফুর মজমার। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ, দিলেন তাকে ধমক, বেটি ভং, তোকে কে শিখিয়ে দিয়েছে? সঙ্গে এগুলো বন্ধ করেন। মোবাইল গুলো রিং মসজিদে ঢোকার সময় সাইলেন্ট করে। কিছু সময় ইবাদতের জন্য, কিছু সময় ইবাদতের জন্য ফারেক করা। এখন মহিলা মুখুর লোক কারণে আমরা শিখাই দিছি, ধরা খায়। মুসা আলাইহিস সালাম বদদুয়া দিলেন, খুদিল আরদ ইয়া আরদ খুস। জমিনকে হুকুম করলেন আল্লাহর নির্দেশে, তাকে গ্রেফতার কর। জমিন তাকে খাইতে শুরু করল। এজন্য দেশের চোর, গুন্ডা, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, হিরোইন, মদ, গাঁজা ছিনতাইকারীরা ওপেন চলাফেরা করে। আর রমাদান মাসে আলেম ওলামাদেরকে সেহরির সময়, ইফতারের সময় যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, পড়ায়, এদেরকে আপনি গ্রেফতার করে রিমান্ড দিলেন। তখনই আমি বুঝেছি 21 সালে যে ম্যাডামের ঘন্টা বেজে গিয়েছে। কারণ এই মাস দোয়া করার মাস। ইফতারের সময় দোয়া কবুল। এতগুলো হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস জেলখানায় বৈশা যদি বদদোয়া দেয়, তো আল্লাহ চুপ করে বসে থাকবে। বলে রশি বহু ঢিল দিছে, আর এখন ঢিল দেওয়ার সময়। এজন্য আলেম ওলামাদের সাথে সম্মানজনক আচরণ করা চাই। এটা একটা আগুনের মতো। মসজিদ, মাদ্রাসা এগুলো আগুনের মতো। দূরে থাকেন এক ভালো, কাছে আসলে বিনয়ের সাথে
যদি ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং মসজিদের খেদমত করতে মন চায় তাইলে মিশেন, আর না পারলে দূরে থাকেন, বেয়াদবি থেকে গায়রে হাজির পাবেন। কারণ মসজিদ এক দলের জন্য দোয়া করে, আবার আরেক দলের জন্য বদদোয়া করে। মাদ্রাসা সম্মানিত জায়গা, এক একজন আলেমের দাম অনেক। চুরি করে না, চিন্তাই করে না, ঘুষ খায় না, সুদ খায় না, চাঁদাবাজি করে না, হারাম খায় না, বহু কষ্ট করে লেখাপড়া করে আলেম হয়। সম্মান করতে জানলে মিশেন, আখিরাত উজ্জ্বল হবে, আখিরাত উজ্জ্বল হবে। ওমাই ইউআযিম শাআইরাল্লাহ, আলেম ওলামাদেরকে ধমক দেয়া যাবে না। আলেমকে দেখবে আলেম, আমি পারবো না। সূরা হুজুরাতের তাফসীরটা খুলে দেখবেন, বাংলায়ও তাফসীর পাওয়া যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহাবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতের তাফসীরটা কিছুদিন আগে চিটাং রোড বড় একজন আলেমও করেছেন। বলে আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করলে আমল এমন ভাবে নষ্ট হবে তুমি টেরও পাবা না। রোজা নামাজ কোনো কাজ আসবে না, রোজাও নষ্ট হয়ে যাবে, নামাজও নষ্ট হয়ে যাবে, দান খায়রাত নষ্ট হয়ে যাবে, তোমার হজ নষ্ট হয়ে যাবে, তাহাবাত আমালুকুম, আমল নষ্ট হয়ে যাবে, ও আনতুম লা তাশউরুন, টেরও পাবে না। এজন্য আমরা আলেম ওলামা সম্মান করি, মানুষদেরকে দেখলে সম্মান করি, মুরব্বীদেরকে দেখলে সম্মান। আমি আমার কথা বলি, সম্মান। একজনকে ভয় পাই না, কোন নেতাকে ভয় করি না, কোন নেতাকে ভয় করি, নেতার জায়গায় নেতা। মসজিদে চলবে ইমামের নেতাগিরি, কি কথা ঠিক না বেঠিক? আর বাহিরে আপনার নেতাগিরি। মসজিদে সবাই মুসলিম, সভাপতিও যদি সবার শেষে আছে পিছনে বসে, সেক্রেটারিও যদি সবার শেষে আছে কোথায় বসবে? পিছনে। মসজিদের কাজে সামনে আসতে। ওমাই ইউআযিম শাআইরাল্লাহ, রমাদান মাসের সম্মান করতে হবে, কোরআনের সম্মান করতে হবে, মসজিদের সম্মান করতে হবে। টুপি আপনি পরেন না পরেন আপত্তি নেই, তবে টুপিকে নিয়ে ব্যঙ্গ করা যাবে না। টুপিকে নিয়ে এক নাফরমান কুকুরের মাথায় উঠাইয়া দিবে। আরো আগের কথা ভিডিওতে দেখলাম, তো ওর ভিতরে ঈমান নাই, ও তো ভারতের চামচা। কথা ঠিক না বেটি? ভিতরে ঈমান নাই, তাকওয়া নাই। সাধারণত বহু যারা সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করে না, এই গুনাহের কাজে আল্লাহ এদেরকে ব্যবহার করে। নবীর আদর্শ টুপি কোথায় রাখে? হ্যান্ডকাপ লাগাইবা, হাত ধরো, হাতে হ্যান্ডকাপ লাগা, দাড়ির দল লাগাই। দাড়ি কি সমস্যা করলো? দাড়ির সাথে বিদ্বেষ কেন? এই কথা ঠিক না বেটি? রমাদান মাস চলে যাবে, থাকবে না। তবে মুমিন হিসাবে এই মাসটাকে জিন্দেগীর শেষ মাস মনে করে আমল করা চাই। যেটা আমার জিন্দেগীর শেষ মাস, সামনে রোজার মাস আমি নাও পেতে পারি। এটা আমার তারাবি, শেষ তারাবি। একটা খতম নামাজে পড়ব, একটা খতম দিব নামাজের মাঝে, এতে সহ্য হয় না? 4 রাকাত পরে দৌড়, 8 রাকাত পরে দৌড়, 12 রাকাত পরে দৌড়। রহমতের জায়গা, এলাকায় যেটা মসজিদ, নামাজ হচ্ছে পুরা এলাকার মাঝে, এটা শ্রেষ্ঠ জায়গা। এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, নামাজে কি পরিমাণ হাজার হাজার লক্ষ লক্ষ নেকি আসমান থেকে বর্ষণ হচ্ছে, রহমত বর্ষণ হচ্ছে। এর পরেও যদি আমার 8 রাকাত 20 রাকাত দ্বন্দ্ব করে এখান থেকে দূর হতে হয়,
তাইলে বুঝতে হবে কপাল পোড়া। কপাল পোড়া। 1200 বছর আগে এই নিয়ে দ্বন্দ্ব ছিল। এখন উনি এমন ব্যাখ্যা বুঝলেন সাহাবীদের থেকেও বেশি ব্যাখ্যা। এই জন্য আল্লাহর নবী আবু তালিবকে হেদায়েতের উপরে আনার জন্য খুব চেষ্টা করছেন, পারেন নাই। আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আমি যাকে চাই তাকেই। হেদায়েতের মালিক কে? কোন ইমাম কাউকে হেদায়েত দিতে পারে না। কোন ইমাম কাউকে হেদায়েত দিতে পারে না। ইমামের কাজ, খতিবের কাজ, মুফতির কাজ হলো ফতোয়া দেওয়া, বাস্তবায়ন করা। এলাকার মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, বিচারক যারা, তাদের কাজ। বিপদে পড়লে অনেক সময় হুজুর কি ওয়াজ করে, ওয়াজের দ্বারা ওয়াজ হয় এমন কোন বিষয় নাই যে বিষয়ে ওয়াজ হয় না। আমল করার মালিক ব্যক্তিগত ব্যক্তিগত আমল। ওয়াজ কাউকে ওয়াজ এটা হেদায়েতের উসিলা, ঈমান বাড়বে। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন হেদায়েত সবার জন্য নয়, যাদের ভিতরে তাকওয়া আছে, যারা মানতে আগ্রহী, যাদের ভিতরে আল্লাহর মহব্বত, যাদের ভিতরে নবীর মহব্বত। কোরআন তাদের জন্য হেদায়েত। নাইলে ইহুদিদের এজেন্ট আছে, ওরাও মাদ্রাসা বানায়া আলেম বানায় যেন 100টা ভালো কথার মাঝে 5টা ইসলাম বিদ্বেষী কথা ঢুকিয়ে দিতে পারে। তো কোরআন পড়লেই মুসলমান হয়, কোরআন পড়লেই মুসলমান হয়। টুপিদারি আর আলেমের লেবাস রাখলেই ভালো আলেম হয় না। অন্তরে তাকওয়া থাকতে হবে। অন্তরে কি থাকতে হবে? তাকওয়ার জন্য হলো রমাদান মাস। এজন্য আবার সেই কথা আমি স্মরণ করায় দিতে চাই, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ অনুসন্ধানকারী তুমি আগে বাড়ো। নামাজ বাড়াও, রোজা গুরুত্বের সাথে রাখো, দান খায়রাত বাড়াও, কোরআন তেলাওয়াত বাড়াও, কোরআনের খতম বাড়াও। ইয়া বাগিয়াল খাইরি আকবিল, জিকিরকারী জিকির বাড়াও, জিকির বাড়াও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণকামী এবার একটু থামো। রমাদান মাসে তোমার সব পাপ কর্মগুলো তুমি থামাও, সব পাপ কর্মগুলো তুমি থামাও। বোতল ব্যবসা বন্ধ করে দাও, সুদ বন্ধ করে দাও, ঘুষ বন্ধ করে দাও, সাদাবাজি বন্ধ করে দাও, হিরোইন, নেশা, মদ, গাঁজা বন্ধ করে দাও। যারা এই নেশায় অভ্যস্ত, মদ গাঁজায়, এরা নেশায় টিকতে না পারে তখন ছিনতাইয়ের কাজ শুরু করে। ঠিক না? রমাদান মাস 12 মাসে ওই সানারপাড় এরিয়াতে যেন কোনো ছিনতাই, চুরি ছিনতাই না থাকে, সে পদক্ষেপ আমাদের নেওয়া দরকার। ঠিক না বেঠিক? ওদেরকে হয় বাইন্দা আরোগ্য হসপিটালে ঢুকায় দেন, নাইলে বিদেশ পাঠায় দেন। সমাজের মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পপতি স্বাধীনভাবে বসবাস করে। আমি আগেও বলেছিলাম এমনও মানুষ আছে যাদের জন্মের পরে তার বাবা মা তার দেহের মাঝে একটা টোকা দেয় নাই, উস্তাদ বেত্রাঘাত করে নাই, কিন্তু আপনি কিছু টাকার জন্য দেহের মাঝে একটা আঘাত করে দিলেন, অনেকগুলো শিলির প্রয়োজন হল। এই হাত, এই জালিমের হাত, এটা আযাবের হাত। এটা বেশি দিন টিকবে না, বেশি দিন লাস্টিং করবে না। সময় থাকতে তাওবা না করলে গর্তে ঢুকে যাবে, সময় থাকতে তাওবা না করলে হাত ভেঙে যাবে। হয় আল্লাহর পক্ষ থেকে ভাঙবে, নাইলে আল্লাহ পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে ভাঙাবে। কিন্তু আইন আমরা হাতে তোলার চেষ্টা করব। রমাদান মাস ঝগড়াঝাটি থেকে বিরত থাকতে হবে, মারামারি থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে কোন রোজাদার গায়ে টাচ করা যাবে না, কোন রোজাদারের গায়ে টাচ করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, অসম্মানজনক আচরণ করা যাবে না। শয়তান বন্দী
কিন্তু শয়তানের খলিফা প্রতিনিধি যাদের দ্বারা শয়তান তার অনুপস্থিতিতে কাজ করে এরা কিন্তু সমাজের অলিতে গলিতে আছে। ঠিক না বেঠিক?